তোমাদের একই হয়েছে, তোমরা আল্লাহর পথে সেসব অসহায় নরনারী ও দুস্থ শিশু সন্তানদের বাঁচাবার জন্য লড়াই করো না, যারা নির্যাতনে কাতর হয়ে ফরিয়াদ করছে। হে আমাদের মালিক, আমাদের এই জালেমদের জনপদ থেকে বের করে অন্য কোথাও নিয়ে যাও। অতঃপর তুমি আমাদের জন্য তোমার কাছ থেকে একজন অভিভাবক পাঠিয়ে দাও। তোমার কাছ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। যারা আল্লাহ তাআলা ও তার রসুলের উপর ঈমান এনেছে তারা সর্বদা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তারা লড়াই করে মিথ্যা মাবুদদের সপক্ষে। অতএব তোমরা যুদ্ধ করো শয়তান ও তার চেলা চামুন্ডাদের বিরুদ্ধে। তোমরা সাহস হারিও না, কারণ শয়তানের ষড়যন্ত্র খুবই দুর্বল। হে নবী, তুমি কি তাদের অবস্থা দেখোনি যাদের প্রথম দিকে যখন বলা হয়েছিল তোমরা আপাতত লড়াই থেকে নিজেদের হাত গুটিয়ে রাখো, এখন নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। তখন তারা জিহাদের জন্য অস্থির হয়ে পড়েছিল, অথচ যখন পরবর্তী সময়ে তাদের উপর সত্যি সত্যি লড়াই হুকুম নাজিল করা হলো তখন এদের একদল লোক তো প্রতিপক্ষের মানুষদের এমন ভাবে ভয় করতে শুরু করলো যেমনি ভয় শুধু আল্লাহ তাআলাকেই করা উচিত, ক্ষেত্র বিশেষে তার চাইতেও বেশি। তারা আরো বলতে শুরু করলো, হে আমাদের মালিক, তুমি আমাদের উপর যুদ্ধের এ হুকুম এত তাড়াতাড়ি জারি করতে গেলে কেন? কত ভালো হতো যদি তুমি আমাদের সামান্য কিছুটা অবকাশ দিতে। হে নবী, তুমি বলো, দুনিয়ার এ ভোগ সামগ্রী অত্যন্ত সামান্য। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তার জন্য পরকাল অনেক উত্তম, আর সেই পরকালে তোমাদের উপর কণা মাত্র অবিচার করা হবে না। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু এসে তোমাদের নাগাল পাবেই। এমনকি তোমরা যদি কোনো মজবুত দুর্গেও থাকো সেখানেও মৃত্যু এসে হাজির হবে। এদের অবস্থা হচ্ছে, যখন কোনো কল্যাণ তাদের স্পর্শ করে তখন তারা বলে, হ্যাঁ, এ তো আল্লাহর পক্ষ থেকেই এসেছে। অপরদিকে যখন তাদের কোনো ক্ষতি ও অকল্যাণ স্পর্শ করে তখন তারা বলে, এসব তো এসেছে তোমার কাছ থেকে। তুমি তাদের বলে দাও, কল্যাণ অকল্যাণ সব কিছুতে আসে আল্লাহর পক্ষ থেকে। এই জাতির হয়েছে কি? এরা মনে হয় কথাটি বুঝতেই চায় না। যে কল্যাণই তুমি লাভ করো না কেন মনে রেখো তা আল্লাহর পক্ষ থেকেই আসে, আর যেটুকু অকল্যাণ তোমার উপর আসে তা আসে তোমার নিজের কর্মদোষের কারণে। আমি তোমাকে মানুষদের জন্য রসুল বানিয়ে পাঠিয়েছি, আর সাক্ষী হিসেবে তো আল্লাহ তাআলাই যথেষ্ট। যে ব্যক্তি রসুলের আনুগত্য করে সে যেন আল্লাহরই আনুগত্য করে, আর যে ব্যক্তি তার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের উপর মনে রেখো আমি তোমাকে প্রহরী বানিয়ে পাঠাইনি। তারা মুখে মুখে বলে, আমরা তোমার আনুগত্য স্বীকার করি, কিন্তু তারা যখন তোমার কাছ থেকে দূরে সরে যায় তখন তাদের একদল লোক রাতের অন্ধকার সময়ে একত্রিত হয়ে ঠিক তুমি যা বলো তার বিরুদ্ধেই সলা পরামর্শ করে বেড়ায়। তারা রাতের বেলায় যা কিছু করে আল্লাহ তাআলা সেসব কর্মকাণ্ডগুলো ঠিক মতোই লিখে রাখছেন। অতএব তুমি এদের উপেক্ষা করে চলো এবং সর্ববিষয়ে শুধু আল্লাহ তাআলার উপরই ভরসা রাখো। অভিভাবক হিসেবে তো আল্লাহ তাআলাই যথেষ্ট। এরা কি কোরআন ও তার সূত্র নিয়ে চিন্তা গবেষণা করে না? এই গ্রন্থটা যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছ থেকে আসত তাহলে তাতে অবশ্যই তারা অনেক গরমিল দেখতে পেত। এদের কাছে যখনই নিরাপত্তা কিংবা ভয়ের কোনো খবর আসে তখন সত্য মিথ্যা না জেনেই এরা তা প্রচার করে বেড়ায়। অথচ তারা যদি এ জাতীয় খবর আল্লাহর রসুল এবং তাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে জানিয়ে দিত তাহলে এমন সব লোকেরা তা জানতে পারত যারা তাদের মধ্যে থেকে সেই খবরের যথার্থতা যাচাই করতে পারত। যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ না থাকত তাহলে এ প্রচারণার ফলে হাতে গোনা কিছু লোক ছাড়া তোমাদের অধিকাংশ লোকই শয়তানের অনুসারী হয়ে যেত। অতএব হে নবী, তুমি আল্লাহর পথে লড়াই করো, কেননা তোমাকে শুধু তোমার কাজকর্মের জন্যই দায়ী করা হবে এবং তুমি তোমার সাথী মোমেনদের আল্লাহ তাআলার পথে লড়াই করতে উদ্বুদ্ধ করতে থাকো। আল্লাহ তাআলা হয়তো অচিরেই এ কাফেরদের শক্তি চূর্ণ বিচূর্ণ করে দেবেন, কারণ আল্লাহ তাআলা শক্তিতে প্রবলতর, আবার শাস্তি দানেও তিনি কঠোরতর। যদি তার জন্য কোনো ব্যক্তি কোনো ভালো কাজে সুপারিশ করে তাহলে তাতে অবশ্যই তার অংশ থাকবে, আবার যে ব্যক্তি কোনো অন্যায় কাজের ব্যাপারে সুপারিশ করবে তাহলে তার সৃষ্ট অকল্যাণেও তার সমপরিমাণ অংশ থাকবে। আল্লাহ তাআলাই তোমাদের সব ধরনের কাজের একক নিয়ন্ত্রণকারী। যখন তোমাদের সালাম দ্বারা অভিবাদন জানানো হয় তখন তোমরা তার চাইতেও উত্তম পন্থায় তার জবাব দাও। উত্তম ভাবে না হলেও কমপক্ষে যতটুকু সে দিয়েছে ততটুকুই ফেরত দাও। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখেন।
আল্লাহ তাআলা এক মহান সত্তা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। অবশ্যই তিনি তোমাদের কিয়ামতের দিন এক জায়গায় জড়ো করবেন। সেদিনের ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। আর এমন কে আছে যে আল্লাহ তাআলা চাইতে বেশি সত্য কথা বলতে পারে? এ কি হলো তোমাদের? তোমরা মুনাফিকদের ব্যাপারে দুদলে বিভক্ত হয়ে গেলে, বিশেষ করে যখন স্বয়ং আল্লাহ তাআলাই তাদের কৃতকর্মের জন্য তাদের উপর অভিশাপ নাজিল করেছেন। আল্লাহ তাআলা যাদের পথভ্রষ্ট করে দিয়েছেন, তোমরা কি তাদের সঠিক পথে আনতে চাও? বস্তুত আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তার জন্য তুমি কোনো পথে খুঁজে পাবে না। তারা তো এটাই কামনা করে যে তারা যেভাবে কুফরি করেছে তোমরাও তেমনি কুফরি করো, তাহলে তোমরা উভয়ে একই রকম হয়ে যেতে পারো। কাজেই তুমি তাদের মধ্যে থেকে কাউকেও নিজের বন্ধুরূপে গ্রহণ করো না, যতক্ষণ না তারা আল্লাহ তাআলার পথে নিজেদের ভিটে মাটি ছেড়ে ঈমানের প্রমাণ না দেবে। আর যদি তারা হিজরতের এই কাজটি না করে, তাহলে তোমরা তাদের যেখানেই পাবে গ্রেফতার করবে এবং যুদ্ধরত শত্রুদের সহযোগিতা করার জন্য তাদের হত্যা করবে। আর কোনো অবস্থায় তাদের মধ্যে থেকে কাউকে তোমরা বন্ধু ও সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না।